বিএনপিকে নিয়ে কটাক্ষ করে আমি তার উদ্দেশ্যে বলতে চাই, বগুড়ার এক কুলাঙ্গার নেতা আওয়ামী লীগের আপনারা সবাই চিনবেন, শাহফতে আলী পরিবহনের পরিচালক আমিনুরকে আপনারা ছিলেন। ওর সাথে ওনার কিন্তু এই ১.৫ বছরে বিশাল সখ্যতা ছিল। আপনারা জানেন, উনি যখন মোমো ইফতার পার্টি করেন সেই টাকা বিহার করেছেন কিন্তু ওই আমিনুর সাহেব। আমার আমি ওই সব ছোট ভাইদেরকে, শিশু সংগঠনের নেতাদেরকে বলতে চাই, জমিদারের ভাত নিয়ে শত শত গাড়ি নিয়ে যখন তোমার এলাকায় গিয়েছিল, সেই গাড়ির বহরে টাকাও কিন্তু আওয়ামী লীগের দোসরেরা তোমাকে দিয়েছে। বগুড়াতে এটা প্রমাণ রয়েছে। রাজনীতি শিকার আগে দুর্নীতি আর সাদাবাজি শিখে গিয়েছ তোমরা। 18 বছরের আন্দোলনকে যদি 15 দিনের আন্দোলনের সফলতা মনে করো, জীবনে তোমরা নেতা হতে পারবে না। একসময় বঙ্গোপসাগরে ভেসে যাবে। কারণ বাংলাদেশের মানুষ আজকে সচেতন। কোন অন্যায়কারী সাদাবাজকে ইনশাল্লাহ প্রশ্রয় দিবে না। ইতিমধ্যে গতকালকে আপনারা ঢাকাতে দেখেছেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছে সাধারণ জনগণ, কিন্তু তাদেরকে রুখে দেওয়ার জন্য হুঁশিয়ারি দিচ্ছেন। জনগণকে দুর্ভোগ করে যদি কোন আন্দোলন সংগ্রাম করা হয়, জনগণ তা মেনে নেবে না। কারণ এই জনগণই এই 26-এর গণঅভ্যুত্থানের মালিক। এই জনগণের মালিকানা কেউ কেড়ে নিতে পারবে না। সবিবার আমার তার জন্য জনগণের পাশে রয়েছেন এই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বাংলাদেশের গণতন্ত্রের তারকাবাহক আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের 18 কোটি মানুষের রায় যিনি আজকে বাংলাদেশ পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, উনি এই 18 কোটি মানুষের পাশে রয়েছেন। আমরা সফলতা দিতে চাই। যেই দেশে বিগত 15 বছরে কিছু না হতে একটা দ্রব্য মূল্যের হু হু করে দাম বেড়ে চলেছিল, আজকে যেখানে সারা বিশ্বে তেলের দাম ডবল হয়েছেন, সর্বোচ্চ যারা অর্থনীতিতে সম্পূর্ণ আমেরিকা, তারাও 10 থেকে 12% ইতিমধ্যে তেলের দাম বৃদ্ধি করেছেন। আর একটি ভঙ্গুর অর্থনীতির দেশ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাদের সন্তান, বগুড়ার সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের মুখের দিকে থেকে সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা তেলে ভর্তুকি দিচ্ছেন, কিন্তু দাম বাড়ান নেই। সফিবার আমার এটি আজকে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের উদাহরণ হয়ে থাকবে নেতৃত্বের। বাংলাদেশের উদাহরণ হয়ে থাকবে বিশ্বের মধ্যে একটি পরিকল্পনাকারী ব্যক্তি, তিনি কিভাবে বাংলাদেশের অর্থনীতি সহ বাংলাদেশের মানুষকে শান্তি দিবে এইসব নিয়ে যারা ব্যস্ত রয়েছেন। সেই সময় তারা সংস্কার করে রাস্তায় নামতে চায়। এটি হলো আওয়ামী লীগের যারা দোষর আছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্যই তারা কিন্তু রাস্তায় নামতে চায় বলে আমরা বিশ্বাস করি। অতএব এইসব কর্মকাণ্ড না করে সকল সমস্যার সমাধান জাতীয় সংসদে হোক, বাংলাদেশের যুব সমাজের এই আহ্বানকে সাড়া দিয়ে বিরোধী পক্ষ তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার অঙ্গীকারে একবদ্ধ থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ জিয়া অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর।